আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। সবার আগে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ সৌদি আরব ঈদ, আপনারা তো সবাই জানেন। আজকের ঈদটা কোথায় কাটালাম আর ঈদের নামাজটা কোথায় বললাম, আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। তো গাইস, সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমি কাকা সবাই মিলে যাইতেছি আজকে ঈদের নামাজ পড়তে। তো আস্তে আস্তে বের হয়ে গেলাম বাসা দিয়ে। তো আস্তে আস্তে শিয়ারি থেকে নামতেছি। তো শিয়ারি থেকে নেমে আমরা রাস্তায় চলে আসলাম। এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা সবাই মিলে হাঁটতেছি। আর দেখেন এখন সকাল কিন্তু বাজছে জাস্ট 5টা, আর আমরা 5টার সময় ভাই নামাজ আদায় করতে যাইতেছি। কারণ ভাই আমরা জায়গা পাবো না, তাই আমরা তাড়াতাড়ি যাইতেছি। জাস্ট আপনারা দেখেন ভাই, তারপরও কি মানুষ ভাই। আর আজকে আমরা নামাজ পড়তে যাইতেছি হেরামে, ঠিক আছে, মক্কা হেরাম শরীফে। জাস্ট দেখেন ভাই, আমার কিন্তু এখনো যাইতে প্রায় 1 কিলোমিটার দূর। সেই 1 কিলোমিটার দূরই দেখেন মানুষে কীভাবে বইরে গেছে। আর আজকে মনে হয় না ভাই আজকে আমরা পুরো হেরামে ঢুকতে পারবো, কারণ হেরামে ঢুকতে হলে কালকে আমার রাত 12টা কি 1টার সময় বের হওয়া লাগতো। যদি রাত 12টা 1টার সময় বের হতাম তাহলে হয়তো বা হেরাম শরীফের নামাজটা আদায় করতে পারতাম। তো গাইস, তারপর চেষ্টা করছিলাম যে আমরা হেরাম শরীফে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারলাম না। আজকে আমরা দেরি করে বের হয়ে গেছি, 5টার সময়, তাও দেরি করে বের হয়ে গেছি। যদি কালকে রাত 1টার সময় বের হতাম তাহলে হয়তো বা হেরাম শরীফ ঢুকতে পারতাম। 1 কিলোমিটার পর দেখেন আমরা নামাজ পড়তেছি ভাই। তারপর আজকে আমি অনেক হ্যাপি, অনেক লাকি। কারণ কি জানেন ভাই, সৌদি আরব আসার পর এটাই ছিল আমার ফার্স্ট ঈদ। আর সেই ঈদের নামাজটা আমি মক্কাতে আদায় করতে পারছি ভাই। এরপর আর কিছু চাওয়ার থাকে না, পাওয়ার থাকে না। এটাই আমি আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া করি। তো সবাই আমরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়া শেষে আবার চলে আসতেছি। তো ঈদের নামাজ আদায় করা শেষ, চলে আসলাম আপনাদের মাঝে। আর এটাই হলো ভাই প্রবাসীদের ঈদ। বাংলাদেশের ঈদ কীরকম, আর যারা প্রবাসী ভাই এবং বোনরা আছে তাদের ঈদ হলো এটা। দেখেন, জাস্ট নামাজ পড়তে আসলাম, নামাজ পড়া শেষ। এখন যাব বাসায়, যাই হয়তো বা ঘুমাবো, নয়তো বা কাজে যাব। আমার মতন অনেক অনেক প্রবাসী আছে, হয়তো আজকে ঘুমাবে, নয়তো বা এখন ডিউটিতে যাবে। এটাই ভাই প্রবাস জীবন। যাই হোক ভাই, তারপর আজকে আমি অনেক হ্যাপি। কারণ ভাই আজকে আমি লাখ লাখ কোটি কোটি মানুষের ভিড়ে নামাজ আদায় করলাম। জাস্ট যেটা বলার মতন না। আমি এত মানুষ একসাথে নামাজ আদায় করা আর কখনো দেখি নাই ভাই। সত্যি একটা কথা বলি ভাই আপনাদের সাথে, আজকে আমি সার্থক, আমার জীবনটা সার্থক ভাই। এই জায়গায় নামাজ আদায় করতে পারছি, এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, সকল প্রবাসী ভাই এবং বোনদের জন্য দোয়া করেন। আর আজকের ভিডিও